আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি হচ্ছে গ্রিক মিথোলজির গল্প, সূর্য দেবতা হেলিওসের পুত্র ফেথনের গল্প। সূর্য দেবতা হেলিওসের এক পুত্র ছিল ফেথন। তো ফেথন তার ঐশ্বরিক ক্ষমতা প্রমাণের জন্য সূর্য দেবতা হেলিওসের কাছে প্রার্থনা জানায় যে সূর্য দেবতা যেই সূর্য রথ চালায় সেটি তাকে চালানোর অনুমতি দেওয়ার জন্য। হেলিওস অনেকবার মানা করে যে না, কোনো মানুষের পক্ষে এই ঐশ্বরিক ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। সূর্য রথ চালানো তোমার পক্ষে সম্ভব না। কিন্তু ফেথন বারবার বলতে থাকে। তো সূর্য দেবতা একসময় রাজি হয়। তো ফেথন সেই ঘোড়াগুলোকে নিয়ে সেই সূর্য রথ নিয়ে আস্তে আস্তে আকাশে ওঠে এবং কিছু দূর চালায়। এরপর ঠিকই সে রথের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন সূর্য তার গতিপথ থেকে সরে যায় এবং পৃথিবীর গাছপালা, অনেক পশু পাখি প্রাণী সূর্যের তাপে মারা যায়। একটা সময় এমন হতে থাকে যে সূর্যের তাপে মনে হচ্ছিল যেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই মুহূর্তে দেবতা প্রধান জিউস সামনে আসেন এবং সে তার বজ্র শক্তি দিয়ে ফেতনের উপর আঘাত করেন এবং ফেতন সূর্যরথ থেকে পড়ে যায় এবং আগুনে পড়ে মারা যায়। এরপর অন্যান্য দেবতারা মিলে সূর্যকে তার গতিপথে ফিরিয়ে আনেন এবং দুনিয়াকে রক্ষা করেন। এই ছিল আজকের গল্প। ধন্যবাদ সবাইকে।